হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে দেবী চৌধুরানীর ট্রেলার নিয়ে। ভাই, আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে, আউটস্ট্যান্ডিং ট্রেলার। মানে ভালো ট্রেলার তো একে বলে, কোনো রকম কোনো নেগেটিভ পয়েন্ট আমার জন্য তো ওয়ার্ক করছে না। ভাই, আমি প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কম্প্যাক্ট ট্রেলার। মানে 3 মিনিট 4 মিনিটের ট্রেলার বানিয়ে দেওয়া হয়নি। ট্রেলার মানে ট্রেলার, 2.5 মিনিটের একদম টাইট কম্প্যাক্ট ট্রেলার বানানো হয়েছে। পুরো দুর্দান্ত একটা ফিল গুড ফ্যাক্টর দিচ্ছে আমাদেরকে। একটা স্মার্টলি কাটা ট্রেলার হয়েছে, ঠিক আছে। আমরা যদি মানে একদম থরলি এই ট্রেলারটাকে ধরি, তাহলে একদম বাংলা ছবির দর্শককে না সেই ছবিটা সম্পর্কে বুঝিয়ে দিতে হয় প্রপারলি, যে এই ছবিটার ভিতরে কী কী আছে। তো এই ট্রেলারটা সেটা খুব সাকসেসফুলি করতে পেরেছে। মানে খুব সাকসেসফুলি করতে পেরেছে। কী কী জায়গায় ভালো ভালো করতে পেরেছে দেখো। মানে প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওঠার গল্প, সেটাকে যেভাবে দেখিয়েছে, তার যে প্যাটার্নটা দেখিয়েছে, ও যেভাবে সাপটাকে বশ করছে, এরকম আঙুল দিয়ে করছে, ভাই শ্রাবন্তীকে তো দারুণ লাগছে দেখতে। শ্রাবন্তী অ্যাজ প্রফুল্ল হোক বা শ্রাবন্তী অ্যাজ দেবী চৌধুরানী, তাকে মানাচ্ছে, তাকে দারুণ লাগছে। মানে তার যে কটা ফ্রেম দেখেছে আমার হেভি লেগেছে। দেখো, এখানে একটাই জিনিস সমালোচনার জায়গা রয়েছে, সেটা হয়তো বলতে পারে লোকে ভিএফএক্স এ। ভাই, বাংলা বাজারে এই বাজেটে কে কম করতে পারে গো? কে করতে পারে? সব তো আর সবাই তো এসভিএফ হবে না। একটা নতুন প্রযোজনা সংস্থা, তাদেরকে সাপোর্ট করো ভাই। এখন আমরা বলে দিতে পারি যে কেন ডার্ক লাগছে, কেন প্রবলেমেটিক লাগছে, কেন লাগছে। ভাই, আমাদের মানতে হবে, আমাদের ছোট ইন্ডাস্ট্রি, আমাদের এখানে 100 কোটি টাকার ছবি হয় না। এই ডিরেক্টরকে 100 কোটি দিয়ে দেখো, ও মানে 100 কোটিতে যে ছবিটা তৈরি হয়, ও 1000 কোটির সেই ফিলটা দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ট্যালেন্ট, আমি এটা বারবার মনে করি। আচ্ছা, প্রথমত বলি, এই মানে পুরো ভিতরে মানে পুরো ট্রেলারটার ভিতরে যেভাবে শুরু হয়, যে প্রথম থেকে একটা বাচ্চা ওরকম খরা মাটির ভিতরে ওরকম পুরো মানে একটা লাশ টেনে নিয়ে আসছে, সম্ভবত ইংরেজরা তাকে মেরে দিচ্ছে, সেইটার ওপর থেকে শুরু হচ্ছে। যে এখানের মূল ধর্ম, বুম্বাদার ওই মনোলগ অসাধারণ, অসাধারণ, ওটা দারুণ লাগে। এবং একটা জায়গা রয়েছে যেখানে রিলিজিয়নকে নিয়ে খুব সুন্দর কথা বলে। একজন বলে আল্লাহু আকবর, এখানে বুম্বাদা বলে জয় ভবানী। এই যে কম্বিনেশনটা, ওটা দারুণ লেগেছে আমার, দুর্দান্ত লেগেছে, ঠিক আছে। লুক অ্যান্ড ফিল আমার যথেষ্ট ভালো লেগেছে। অ্যাকশন স্পেশালি খুব ভালো লেগেছে। একটা জায়গা রয়েছে যেখানে অর্জুন সম্ভবত এরকম পুরো মানে ফ্লিপ করে, বন্দুকটাকে এরকম ফ্লিপ করে, ইংরেজদের থেকে বন্দুকটা ফ্লিপ করে। ওই জায়গাটা খুব ভালো। কাটাকাটি যেগুলো সিনগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর। অ্যাকশানে ফোকাস করা হয়েছে, ইট ইজ আ মাস ট্রেলার, ওই ব্যাপারটার দিকে ফোকাস করা হয়েছে। আচ্ছা, প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওঠার যে জার্নিটাতে, সেখানে রায়বল্লভ হোক, পুরো বিষয়টাকে হোক, পুরো ওই মানে জমিদারি পুরো বিষয়টাকে দেখানো, সে সব কিছুকে কিন্তু সুন্দর করে ট্রেলারের ভিতরে কী স্মুথলি নিয়ে গেছে। মানে কোথাও গিয়ে বেশি দেখিয়ে ফেললে কী হয়, আর বোরিং ট্রেলার এটা মনে হয়, আবার কম দেখিয়ে ফেলে মনে হয় আরে ভাই কিছুই তো দেখালো না। সেই দুটোকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে আর কি এই ট্রেলারটা। সত্যি বলছি ভালো হয়েছে। আর ভাই, বুম্বাদার পারফরম্যান্স চরম লাগে, চরম লাগে। আর শ্রাবন্তীকেও বুম্বাদার সাথে ভালো লাগছে, মানে পাল্লা দিয়ে চলা বলে না, সে পাল্লা দিয়ে চলা। তবে এখানে আমরা বুম্বাদাকে বেশ অনেকটা পজিশনে দেখতে পাবো। মানে এটা দেবী চৌধুরানীর সঙ্গে ভবানী পাঠকের গল্প অ্যাকচুয়ালিতে। আর স্বাভাবিক, এটা হওয়াই খুব স্বাভাবিক, কারণ বুম্বাদার মতন বড় নাম যদি থাকে তাহলে তো তা হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ বুম্বাদা সুপারস্টার, মেগাস্টার, বুম্বাদা ইন্ডাস্ট্রি। তো ওই মানুষটা না থাকলে আমার মনে হয় যে সিনেমাটার ওই যে পুলটা, সেটা আরও বেশি করে বাড়বে না। তো ওভারঅল আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। যেটা সেটা হচ্ছে যে বিজিএমও খুব ভালো ওয়ার্ক করেছে। ওই ঝায়ে ধাগে ধকতে ধাগে, এগুলো অলওয়েজ বিক্রম ঘোষ খুব ভালো করে। তো ওই জায়গাগুলো খুব ভালো লাগছে। এই মন্দির গলাটা শোনা যাচ্ছে, এই করছে ও, ওইখানে যে আপলিফ্ট করছে মিউজিকটা, ওখানে খুব সুন্দর অ্যাকশন আছে এগুলো। এবং দেখো কি সুন্দর ট্রেলারটাকে যদি একদম দেখি, তাহলে শুরু থেকে একদম প্রপার গল্প ওয়াইজ কাটা আছে। যে প্রথম থেকে তোমাকে দেখাচ্ছে, আচ্ছা এইটা আমার লোকেশন, এইটা আমার জায়গা যেখানে ইংরেজরা অত্যাচার করে, আর ডাকাত রবিনহুড হয়ে তাদের মানে সাধারণ মানুষের সাহায্য করছে। এই পয়েন্টটাকে প্রথম ফার্স্ট সেকেন্ডে এস্টাবলিশ করে দিচ্ছে। তারপরে তোমাকে কি এস্টাবলিশ করছে, তারপরে তোমাকে কীভাবে দেখাচ্ছে যে আচ্ছা একটা সাধারণ ঘরের মেয়ে, সে কীভাবে বিয়ে হচ্ছে, সে কীভাবে রাজবাড়িতে যাচ্ছে, মানে যাকে বলা যেতে পারে জমিদার বাড়িতে যাচ্ছে, সেখান থেকে সে কীভাবে ডাকাত হয়ে উঠছে, এই জিনিসটাকে এস্টাবলিশ করছে। এবং এই যে কী বলবো, তোমার ভবানী পাঠকের যে মানে তোমাকে শিক্ষা প্রদান করাটা, বা যে ডাকাত তৈরি করাটা, তাকে যে প্র্যাকটিস করানোটা, সেই সমস্ত কিছু কিন্তু অ্যাকচুয়ালিতে শ্রাবন্তীকে দেখতে পাওয়া যাচ্ছে যে সেগুলো খুব সুন্দর করে করছে। এইগুলো এই একটা প্যাটার্ন হয়ে গেল। দেন এবার তোমাকে পুরোপুরি দেখা যায় যে চল মাসে ঢোকাই, পুরো অ্যাকশানে ঢোকাই। যে এই মানে ট্রেলারটার ভিতরে বা এই সিনেমাটার ভিতরে আমরা কী কী অ্যাকশান জিনিসপত্র দেখতে পাচ্ছি, সেগুলোকেও দিয়েছে। আই হোপ সো যে তোমরা যারা ভিএফএক্স নিয়ে বলছো, সস্তা ভিএফএক্স বা ইত্যাদি ইত্যাদি, তোমাদেরকে যদি 8-10 কোটি টাকা বাজেট দেওয়া হয়, তোমরা এর থেকে আরও অনেক বেটার ভিএফএক্স করে দেখাও, তাহলে প্লিজ করে দেখাও।
ভাই সম্ভব না ভাই, বাংলার যা বাজার, বাংলার যা বাজেট সেই অনুযায়ী করেছে। এখন ভাই সম্ভব না গোটা একটা জঙ্গলকে আলাদা করে 3-4 দিন ধরে করে, ঠিক আছে, মানে আলো করে, লাইট করে, অ্যাকশন করে, সব কিছু করে। ভাই এত বাজেট আমাদের এখানে নেই। তুমি বাইরে থেকে যতই অ্যাকশন ডিরেক্টর নিয়ে চলে আসো, সম্ভব না ভাই। বাজেটটা দাও, আমাদের বাংলা ছবিগুলোকে দেখো হলে গিয়ে, আমাদেরও ছবি দারুণ ব্যবসা করবে বলে। এবং আমাদের ছবি দারুণ ব্যবসা করলে, আমাদের ছবি যদি 100 কোটি টাকা কামায়, বিশ্বাস করো আমরা ওই বাজেট ঢেলে ওর বাপ বানিয়ে দেবো, হিন্দি সাউথের বাপ বানিয়ে দেবো। আমাদের কাছে সেই ট্যালেন্ট আছে। সুরজিৎ মিত্রকে অনেক অনেক কনগ্রাচুলেশন এরকম একটা ছবি বানানোর জন্য। আমার না ট্রেলারটা কিক্যাজ লেগেছে, মানে ট্রেলারটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এবং গ্র্যান্ডারও দিচ্ছে, মস্তি দিচ্ছে, ডায়লগ ভালো, তোমার ট্রেলারটা কাট খুব ভালো করা হয়েছে। একটা বলে না যে একটা ইয়াং ভাইবস রয়েছে ট্রেলারটার ভিতরে, যে কাট করেছে, ঠিক আছে, মনে হচ্ছে যে একটা আদ্যিকালের সিনেমা দেখছি, একদম আদ্যিকালের ভাইবস। না 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 না, একদম পুরো স্মার্টলি কাট করা হয়েছে, ওটাও খুব ভালো লেগেছে। যাই হোক, তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুর, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।